নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। পুরুষ মানুষ কি সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরিয়ে যাবে গো? মোড়ের মাথায় চা দোকান বসে চা খাবে, তাস খেলবে, আড্ডা মারবে, তোমরা মানতে পারো, আমি মানতে পারবো নি। আমার মদ্যলোক যদি চা দোকানে বসে চা খেতো, ও জুতিয়ে মুখ লম্বা করে দিত। না না, তবুও বলি স্বামী হলো পরম দেবতা। এই নয় বন্ধু বান্ধব ঘরে ডেকে আনবে, আমার স্বামী বন্ধু বান্ধব আনবে না। ও তো জানে আমি যদি বন্ধুকে ঘরে ডেকে নিয়ে আসি, আমার বউ আমার জুতিয়ে মুখ লম্বা করে দেবে। না 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 হ্যাঁ কি হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ আমার বউ সুন্দরী, তাতে তোর ব্যাপার কি? শোনাতে বকতেছি। এই দেখো আমাদের বন্ধু বান্ধবের কথার মধ্যে তুমি ঢোকো না। কিসের বন্ধু? আর আমরা যে 10-12 জন বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরে বেড়াই, সবাই মিলে চিন্তা ভাবনা করা হয়েছে যার বউ সব থেকে বেশি সুন্দরী আজকে পার্টির খরচ সপ্তাহ। কার বউ সুন্দরী বলেছে? সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখেছে আমার বউ মানে তুমি বেশি সুন্দরী। আমি তা বলে আমার একার 5000, তুই সারা ফোনটা রাখবে। ফোনটা রাখবে রাখবো না। না রাখবে না। তা নেবা কি বলি বল। হ্যালো, কি শিবরাম ভাই, কি হয়েছে? তোমরা 10 জন বন্ধু আলোচনা করেছো তোমাদের বইদের থেকে আমি সব থেকে সুন্দরী। তোমার দাদা যাবে, আমি বলছি তোমার দাদা যাবে। তুই তো বলে দিলে আমি যাবো, আমার কাছে মোটে পয়সা নেই, আমি কিনে যাবো। তোর টাকা তো আমি দেবো। এই তো বউ। লক্ষ্মী ভান্ডারে 5000 টাকা আমার কাছে আছে, সেই টাকা আমি তো দেবো। তুই চলে যাবি তোর বন্ধুর সঙ্গে আনন্দ করতে। ঠিক আছে। পুরুষ মানুষ চা দোকানে বসে চা খাবে না তাই কখনো হয়? তোমার বন্ধু আমাকে সুন্দরী বলেছে, হ্যাঁ। মানে আমার কত সাজের দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি চলে যাচ্ছি সাহেব জিনিস কিনতে। যাও। সেই ফাঁকে ওই 5000 টাকা নিয়ে তুই চলে যাবি তোর বন্ধুর সঙ্গে আনন্দ করতে। ঠিক আছে। আর না গিয়ে বাড়ি বসে থাকলে আমার চিনিস জুতিয়ে মুখ লম্বা করে দেবো। পারে পারে মাঝে মাঝে পারে, কারণ ও তো আমার চেয়ে 4 বছরের বড়, মাঝে মাঝে পারে। তবে একটা কথা বলি, বউদের কাছ থেকে টাকা বার করানোর এটা একটা নতুন কৌশল। শুধু বউদের ভালো বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। বন্ধু সর্বনাশ হয়ে গেছে। কেন কি হচ্ছে কি? তোর বন্ধু নি তোর সঙ্গে আর ঘুরতে যেতে দিচ্ছে না। মানে তুমিও পকেটের টাকা বার করবে না, তোমার বউয়ের কাছ থেকে করে দিতে হবে। তুই একটু ফোনটা কর বন্ধুর কাছে, কিভাবে কৌশলে টাকাটা আসে। হ্যালো হ্যালো, হ্যাঁ শিবরাম কোথায় গো? কেটে দেবাসিস না? এই মদ খাওয়ার জন্য ফোন করিস? মদ আমি 6 বছর খাইনি। তাহলে কেন ফোন করেছিস বল? আরে বাবা ওর তো ফোনে সুইচ অফ। কেন বলতো? আমরা যে 10-12 জন বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরে বেড়াই, হ্যাঁ। সবাই মিলে চিন্তা ভাবনা করা হয়েছে যার বউ সব থেকে বেশি সুন্দরী আজকের পার্টির খরচ সপ্তাহ। তা ভাই তোর এ কথা শুনে আমি কি করব বল? সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার বউ কেন আর শিবরামের বউ কেন, আশেপাশে 10-12টা গ্রামে যত বউ আছে সব থেকে তো তুমি বেশি সুন্দরী। হে দেবাসিস কি বলছিস? আর তা বলে শালা এমন ছোট লোক ফোনে সুইচ অফ করে দেবে? কি হয়েছে? তোরা সবাই মিলে আমার সুন্দরী বলেছিস, তার জন্য তোর পার্টির খরচের জন্য 5000 টাকা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর সেই ভয়তে সে ফোন সুইচ অফ করতে কথা লুকিয়ে আছে। বলো তো। আমি কি বলি শোন ভাই, বলো। আমি তোর ফোন পেতে 5000 টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। কোথায় আনন্দ ফুর্তি করতে হবে চলে যা। দাও, দাও। আর তার খুঁজে নিয়ে রে ভাই, কানটা খোলাতে ধরে না চলে যাবি। বন্ধু তোর মাথা কি রে? কেন? আমাদের গিন্নির তো পেঁচির মতো দেখতে। জানি তো। তুই ভালো বললি। হ্যাঁ বউদের ভালো বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। আরে যেই 10 জনে 5000 করে দিই কত হচ্ছে? 50,000। এখানে থাকার কি দরকার? না না আমরা এখন চলে যাবো ওই দিঘায়। ওই দিঘায়। আমি তো আমি অপসরী নই, আমি তো কবিতা কবিদের নারী। তবু কেন আমায় দেখে হয় যে পাগল, জানি না কি তার কারণ। আমি তো বড়ি নই, আমি অপসরী নই, আমি তো কবিতা কবিদের নারী। আমি তো কবিতা কবিদের নারী, আমি তো কবিতা কবিদের নারী নই। আরে বাবা, তোরা পুরুষ মেয়েরা এক জায়গায় জোগাড় হলে 1000 টাকা মদের পিছনে উড়িয়ে দিবি, আর বউদের সুন্দরী বললে তোদের গায়ে কি সব ফসকা পড়ে? আমাদের স্বামীরা 10 জন বন্ধু একসাথে ঘোরাঘুরি করে, তারা সবাই মিলে আলোচনা করেছে যে সবার বোধ থেকে আমি নাকি সেরা সুন্দরী, আর তার জন্য তাদের পার্টির খরচের জন্য 5000 টাকা দিতে হবে। আর সেই ভয়তে আমাদের লোক ফোন সুইচ অফ করে কোথায় লুকিয়ে আছে। আমিও তেমন দেবাশীর ফোন পেতে 5000 টাকা পাঠিয়ে দিয়েছি আর বলেছি ভাই কোথায় যাবি চলে যা। আর সেই ফাঁকে মার্কেটে এসেছে একটু ইমিটেশন জিনিস কিনবো আর বাড়ি গিয়ে ভালোভাবে সাজুগুজু করবো। ও দিদি বিশ্বাস করো আমার মধ্যে আমি নেই গো, আমার মধ্যে আমি একদম নেই। আমার স্বামী 10 জন বন্ধু আলোচনা করেছে ওদের বইয়েদের মধ্যে আমি নাকি সব থেকে সুন্দরী। আমি মার্কেটে এসেছি সাহেব জিনিস কিনতে, সোনো কাজল পাউডার লিপস্টিক আমার সব আছে। যে লিপস্টিকটা আছে যদি আমি ঘরে বসে বসে মাখি মনে হয় একটু কম হবে। ও দাদা একটা কাজল দাও তো। দাদা গো এমন একটা কাজল দেবে আমি যদি 1 বছর ধরে কাঁদি তবে যেন চোখে থেকে না ওঠে। ও দিদি কে কাজল পরবে দেখো, ও যদি কাজল পরে বসে থাকে মনে হবে বাবুর বাড়ির ছাদে ফিঙে পাখি বসে আছে।
হ্যাঁ গো দিদি, আমি পড়লে ফিঙে পাখি, আর ও যদি কাজলে পড়েছে গো দিদি, পুরো তো ছাগারে পাখি। এই ভোলাদা হালকা পিঙ্ক কালারের যে লিপস্টিকটা আমাকে 1 ডজন দেবে, ওইটাই না আমার খুব সুন্দর মানাবে। হ্যাঁ ভোলাদা, 1 ডজন নয়, তুমি বড় বাজার থেকে যতক্ষণ লিপস্টিক এনেছো সবগুলো ওর দাও, ও পড়লে ভালো মানাবে, কারণ ও তো আর ঠোঁট নয়, ঠোঁট যেন বানরের পিছন। ওরে আমার ঠোঁট বানরের পিছনাই হোক, তুই একটা কথা ভাববি, তোর থেকে আমার গার রংটা অনেকটাই চোরা। ও ভগবান, দিদিরা ওর গা রং নাকি চোরা? ওর গা রং এত চোরা গো দিদি, বিকেল 4টে বাজলে ওর ভাতার ল্যাম্প জ্বেলে খোঁজে, কোথায় গেল? ওরে আমার খোঁজে খুঁজুক, আমি আবারও বলছি তোর থেকে আমার গার রংটা অনেকটাই ফুটফুটে। তা তোর গা রং যদি ফুটফুটে হবে, আর তোর ভাতার কেন আমার ফোন করে বললো, বৌদি আমাদের 10 জন বন্ধুর বউদের মধ্যে তুমি সব থেকে সেরা সুন্দরী? মানতে পারলাম নি। এই দেখ, তুই মানিস আর না মানিস, আমি তার ফোন পেতে 5000 টাকা পাঠিয়ে দিয়েছি, তাই তো এতক্ষণ দিঘায় চলে গেছে। তোকে সুন্দরী বলতে তুই টাকা দিয়েছিস? ওরে আমাকে সুন্দরী বলতে আমি তো 5000 টাকা দিয়েছি। তার মানে ডারনিবালা কুচকালা। ও ভগবান, টাকা সব জল হয়ে গেছে। কোথায় গেল ফোনটা কর? তুমি দাঁড়াও, ওই ফোনটা করি, ওর ব্যবস্থা আমি করব। এক্ষুনি ফোন কর। হ্যালো হ্যালো, এ তুই কোথায় রে? আমি তো দীঘায় তা দিঘায় কি করতেছিস? ঝাপ কাটছি। ও তোমার মৃত্যু ঝাপ খায়, এখানে ঝাপকে পোষায় না, ফের দিঘায় ছুটেছে ঝাপ খেতে। কি বলি শোন, ঝাপ খাস খাবি, মজা মুখ দিবি নি, এক্ষুনি বাড়ি চলে আয়। ফোনটা দেবাশিসের গায়ে দিতে বল। আরে ফোনটা সেই দেবাশিসের গায়ে দে। বলছি কে দেবাশিস তো? ইয়েস, কোথায় আছিস? দীঘায়। কি করছিস? ঢেউ কাটছি। ঢেউ খা, ঢেউ খেলে শরীর মন দুটো ভালো থাকে। ঢেউ খা, মদ খাবি নি। এক্ষুনি বাড়ি চলে আয়, আমার যদি দীঘা যেতে হয়, ওই দীঘা থেকে তোর জুতোতে ঘরে আনতে বারে বাবু, একটু বললুম যে আমি মদ খাইনি, কিন্তু জলে নামার আগে গিলে বসে আছি, আজকে টলবো না, ধরতে দেবো না, আজকে ধরতে। আমি মদ খাইনি। আমি জানি তুমি মদ খাওনি। পাত দে বলতে মদ খাইনি। কোনটা পা? এই রে, আর মাথা ঠিক নেই। দেখো তুমি তো মদ খাওনি, না। ভালো আছো। হ্যাঁ। এতে লিপস্টিক আছে, হ্যাঁ। আমি যেভাবে পরেছি এর থেকে নিয়ে তুমি আমাকে সেইভাবে পরিয়ে দাও তো। ঝালাক থেকে আজ যা, ঝালাক থেকে আজ যা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা। কে আমার পাশে ওই কাল লাগনি ছুটে আসতে যে বল। কেটে ফেলে দেবো। আশ্বিনের শারদ ঘাটে বেঁচে উঠেছে আলো মঞ্জুরি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী যখন মা তার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি রসমচন্দ্র বেঁচে ওঠে রূপলোক ও রসল জ্ঞানে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবহন, আজ চিত্ত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান উদিতা। এই ধত্তরে জাগো তুমি যা ছেলেরা বাড়ি নিয়ে আয়, কাবলা কেটে দেবো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ভাবিনী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো তুমি যা এই দুজনকে দুর্গাপূজার মহলা শুরু করেছে, মহলা ছাড়াবো, হাত কেটে ফেলে। একই আমার বাড়ি মা কাত্তায়নি কখন এলো? আমার বাড়ি মা কাত্তায়নি কখন এলো? মা মা গো, এই আমি তোর মা হই, কোথায় ঘরে করতেছিস? বন্ধু, তুই বন্ধুনির পায়ে ঘর করছিস। মাথা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে। এর ভাই কি? এই তো মার্কেটে গেল, হ্যাঁ। তখন তোর কি সুন্দর দেখতে, আর ছুটে আসতে গিয়ে আলকাতরা টিনে কি মুখ গুজে পড়ে গেছি। ধর বাবু, আলকা রাত্রে মুখ গুজে পড়ে যাবে কেন? তাহলে? তোমার আমার তো মার্কেটে দেখা হলো, দেখা হলো। তুমি বললে আমার স্বামী তোমার সুন্দরী বলেছে, তুমি 5000 দিয়েছো, হ্যাঁ। আর তোমার এই অষ্টধাতু জন্তুর আমার সুন্দরী বলেছে, আমিও 5000 দিয়েছি। মৃত্যু কথা বলেছে। আর সেই টাকাটা তো দীঘায় চলে গেছে, আর আমি জানি দীঘায় গিয়েছে মানে ও মদ গিলবে।
তাহলে জানো দিদি, বাড়ি ফিরে এসে চাই হলে প্রমাণটা করে দেখি যে ও মদ খেয়েছে কিনা। ভালো কথা। আর জানো দিদি, ও তো আমাদের গ্রামের নাম করা পটো। ও হ্যাঁ, এবছর দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, এই যে প্যান্ডেলের শীতলা ঠাকুরটা ওর হাতে তৈরি। জয় করেছি। ভালো কথা। তোর হাতে একটা কাজল দিয়েছি আর সরু মতন তুলি দিয়েছি, দিয়ে বললাম এই দেখো আমার চোখে হালকা করে পরিয়ে দাও তো। আর ওই মাতাল কি করেছে জানো, সেই ক্ষুদিরামের সঙ্গে বসে মদ খেয়ে আর সরু তুলিটা কোথায় হাইড়ে ফেলে দিয়েছে। এ আর ঠাকুরের চুন করা চওড়া তুলি নিয়ে কালী ড্যামের মধ্যে পুড়িয়ে আর আমার মুখ মায় মেরে এই অবস্থা করেছে। তোর এত জ্ঞান কম কেন? তুই ঠাকুরের রং করা তুলে নে কুকুরের চোখে বলাচ্ছিস। তোর সঙ্গে এই ব্যবহার আমি একদম মানতেই পারছি না। দেখো দিদি, আমার জায়গা একটা হয়েছে, হ্যাঁ। তা তুমি এক ডজন লিপস্টিক কিনলে ঠোঁটে পড়বে পরে, ঠোঁটে না পড়ে মুখ মায় মেকেছো কেন? আমিও দিয়েছি, হ্যাঁ কাপসা কেটে দিয়েছি। হ্যাঁ, ওই এমনি কাঁচা কাটা লোক তো। তোর একই গল্পের গল্প মানে মানে ও তো মদ খেয়ে বাড়ি এসছে, হ্যাঁ। ও বলছে আমি মদ খাইনি। না। আমি কিন্তু জানিও মদ খেয়েছে। না। তাহলে ও বলছে আমি মদ খাইনি, তাহলে বড় পরীক্ষা নিতে হবে। ভালো কথা। আমি বলছি দেখো তুমি তো মদ খাওনি, ভালো আছো, এতে লিপস্টিক আছে, আমি যেভাবে ঠোঁটে পড়েছি এর থেকে নিয়ে তুমি আমাকে সেইভাবে পরিয়ে দাও তো। দিয়েছি দিয়েছি। ও বলছে ঝাঁক থেকে আজা আজা একবার আজা 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 করে আমার এই সাজা। বন্ধু বন্ধু। তুই ঠিক কাজ করেছি, দেখতে হয়েছে দেখ না পুরি যেন পাকা চালতা মুখী। লিপস্টিক লাগিয়ে দিতে, লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না। বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা। রাইট, সবাই হেরে যাবে, দেখতে হয়েছে দেখ না পুরি যেন চালতা মুখী। লিপস্টিক লাগিয়ে দিতে, লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না। বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা, টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা। আমি যে মাতালি দেবো এবার বলি, আমি যে মাতালি দেবো এবার বলি, না রে মাথা তোরে রাখবো না। বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা, টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে। এই মদখন মাতাল, কি আমরা মডাল। তোর তো বইয়ের টাকা খাস। আমরা বইটাই খাই। হ্যাঁ। তাহলে আমরা জোগাড়ের কাজ করে যে টাকাগুলো পাচ্ছি কোথায় যাচ্ছি? বইয়ের টাকায় খাই বসে যায় কত ফুটায়। স্বামী থাকলে বউ লক্ষ্মী, আমরা সবাই জানি। স্বামীর পকেটে টাকা থাকলে তবে তো বউ লক্ষ্মী। কতটা করে চৌকাটি করে সবাই শোনাম। শ্মশানকালেই ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এই আমার শ্মশানটা কে বানালো বল, কে বানালো বল? না তুমি শ্মশান কালী না, তুমি তো মা ভদ্রা কালী। না মা, আমি তোমায় কালী বলে কালীকে ছোট করতে চাই না। তুমি তো কালীর পাশে থাকা শাকিনি আর ডাকিনি। বইয়ের টাকায় খাই বসে যায় কত ফুটানি। স্বামী থাকলে বউ লক্ষ্মী, আমরা সবাই জানি। কতটা করে চৌকাটি করে সবাই শোনাম। শ্মশানকালেই ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এদের মতন মাতাল থাকলে, এদের মতন মাতাল থাকলে পারবে শুধু যন্ত্রণা। বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে রচনা, টুম্পা ঝুম্পা হেরে যাবে মনে হবে। দিদি গো, তাই তো বলি, আমরা যত ভালোভাবে সেজেগুজে রাস্তায় বার হই না কেন, কোনো ছেলে আমাদের দিকে তাকায় না। তাকাবে না। আর দুই মুখ পরে আমাদের সুন্দরী বললো কিভাবে? টাকা নেই মানে সুন্দরী বলে 5,000 টাকা নিয়ে গিয়ে দিঘায় মদ গিলবে বলে। যেমন 5,000 টাকা ওর যুক্তি শুনে মদ গিলেছিস, ওই রকম 5 দিন তোর বাড়ি নিয়ে গিয়ে ঘাড় হ্যাট করে খুঁটি গায়ে বেঁধে রাখবো। চল বাড়ি চল। চলে আসছি, নাহলে গাঁটো। যাও বাড়িকে শাসন করো, বাড়িকে যাই। এটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? এইটা ভদ্রলোকের বাড়ি। চুপ চুপ একদম চুপ চুপ। আচ্ছা দিদি, নিজের স্বামী কত আদরের কত ভালোবাসা, কেন তুই বলতে হয়? কেন জুতো মারও বলতে হয়? বৌদির অফিস খারাপ বলে বলে। যার সংসারে যেমন ইনকাম তেমন কিন্তু খরচ। ঠিক, ওর বড় বড় চাল, বন্ধু বান্ধব ঘরে ডেকে নিয়ে আসবে, ঘরের ভেতরে খাটে বসে মদ খাবে, আমাকে অর্ডার করবে, এটা দাও সেটা দাও। জানো ওর বাবার ঘর থেকে এনে দিচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, আমার কি এমন দেখতে, বিচ্ছিরি দেখতে না? আমাকে মিচিমিচি সুন্দরী বলে 5,000 টাকা নিয়ে চলে গেল বন্ধুর সঙ্গে আনন্দ করতে। তা তোমরা বলো তো, ও জুতিয়ে মুখ লম্বা করে দেবনি? জুতো শুধু তোমার পায়ে নয়, আমার পায়েও আছে। তুমি মদ খাওনি? তুমি কি ভেবেছিলে আমি মদ খেয়েছি? টাকা নিয়ে কি করেছো? তুমি কি জানো যে আমরা 10-12 জন বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরে বেড়াই, তাদের মধ্যে অমৃতের পেটে আলসার হয়েছে। কি বলছো তুমি? যেটা অপারেশন করার জন্য 1 লক্ষ টাকা দরকার ছিল, অমৃত অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড় করতে পারলো, বাকি 50,000 টাকা জোগাড় করতে পারে। তাই তো আমরা 10 জন বন্ধু বান্ধব সবাই 5,000 করে 50,000 টাকা নার্সিংয়ে জমা দিয়ে এলাম, যাতে অমৃতের পেটের আলসারটা অপারেশন হয়। কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝে গেলে। শুধু তুমি নয়, সমগ্র নারী জাতিটা পুরুষ জাতিটাকে ভুল বুঝে। কারণ কি জানো, পুরুষ মাত্রই ছাত্রই থাকে,
এরা বউকে কিছু বলতে গেলে বউ বলে মা শিখিয়ে দিয়েছে, আর মাকে কিছু বলতে গেলে মা বলে বউ শিখিয়ে দিয়েছে। পুরুষ মাত্রই ছাত্রই থাকে, কিন্তু দুঃখ আমার একটাই, সারা জীবন তুমি শুধু আমাকে ভুল বুঝে গেলে। আমি তোমাকে ভুল বুঝিনি, তোমার ভালো আলোচনা, ভালো পরামর্শ, তুমি কেন আমাকে আগে বুঝিয়ে বলনি? জানি তুমি আমার বুঝেছো যে ভুল, আমি কি সেই ভুলের মাসুল? জানি তুমি আমার বুঝেছো যে ভুল, আমি কি সেই ভুলের মাসুল? তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবা, আমি তোমার ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ওগো ভালোবাসো আর নাই বাবা, আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার ভালোবেসে যাব।